1980 बिसि तिनि हाय टिचार सालमारिओ आजरानि मुंगनां एमएलए एबा CPIM नि सिक्ला आदं गौतम प्रसाद दत्त बुरहाजांमानि नो मुतुखुका DYFI स्रांसालो बिनि थैमानि फिलब्रिचि बा सालपालायखा मेलारमात छात्र जुब भवन असालो थैथांजाक गौतम प्रसाद दत्तनि मांपिलेओ खुम्बलायै बरम याफालायखा मानजाखा DYFI हास्ते तांफां नबरन्दे खबै कुबनि नांनायसुनाय आदंरो ब कक्तुमा थुनरनि बुसखांगो खो खेंतिनरो 1980 बिसिनि दांगा ते आजरानि उरपाति मति चिरे शुक्रबे सायखनारखा भाइके थैगिया सातनेओ साका 1980 बिसि तिनि हाय सेप्टेम्बर टिचार सालमारिनि सारिं जराओ मिटिं पायि लामाओ विशालगढ़ हाति गानाओ बनो थंरंनि थेमरांरंनि चुबा चुबाय बुथारजाखा आ सालो मुतु खुलायु खुइनो तिनि हाय सालो बनो बिनि थैमानि फिलब्रिचि बा थैमासाल पालायखा हानिसाका गौतम प्रसाद दत्त 1980 সালে আজকের এই দিনে 18 সেপ্টেম্বর শহীদের মৃত্যুবরণ করেন। উনি আমাদের সংগঠনের রাজ্য কমিটির সদস্য ছিলেন এবং মাত্র 28 বছরের জীবন ত্রিপুরার বিধানসভার ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠতম বিধায়ক ছিলেন কমরেড গৌতম প্রসাদ দত্ত, যুব আন্দোলনের অন্যতম নেতা। আমরা সেদিন লক্ষ্য করেছি ইতিহাসের পাতা থেকে যে 1980 সালে রাজ্যের বামফ্রন্ট সরকারকে হটাবার জন্য তৎসময়ের বিরোধীরা নানা কৌশল অবলম্বন করেছেন। উপজাতিদের মধ্যে বিদ্বেষ তৈরি করেছেন, বাঙালি বিরোধী বিদ্বেষ, বাঙালিদের মধ্যে উপজাতি বিরোধী বিদ্বেষ তৈরি করে একটা ভয়াবহ পরিস্থিতি গোটা রাজ্যে তৈরি করেছিলেন। উপজাতি ও অনুপজাতিদের মধ্যে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয় এবং তাতে গিয়ে মানুষে হানাহানির তৈরি হয়েছিল। এরকম একটা অবস্থায় বামপন্থী হিসেবে, বামপন্থী বিধায়ক, সর্বোপরি DYFI রাজ্য কমিটির সদস্য হিসাবে কমরেড গৌতম প্রসাদ দত্ত গোটা রাজ্যের বামপন্থীদের মতন করে প্রতিটা এলাকায় শান্তি সম্প্রীতি রক্ষা, মানুষের সম্পর্ক এবং সম্প্রীতি যেন অক্ষুণ্ণ থাকে তা অটুট রাখার জন্য একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে রাস্তায় মাঠে নেমেছিলেন। এরকম একটা সভা করে যখন ফিরছিলেন কমরেড গৌতম প্রসাদ দত্ত 1980 সালের 18 সেপ্টেম্বর সন্ধ্যায় তাকে মিটিং সেরে আসার পথে, সম্প্রীতির মিটিং সেরে আসার পথে বিশালগড়ের প্রায় বাজারের সন্নিকটে তাকে খুন করা হয়েছে। সেদিনও খুন করা হয়েছিল রাজনৈতিক মদতে, মানুষের বিভেদ তৈরি করে কিভাবে বামফ্রন্ট সরকারকে হটানো যায় সেই পরিকল্পনা করে। তার প্রায় 45 বছর অতিক্রান্ত। আজও আমরা দেখেছি যে আমাদের রাজ্যের যারা শাসক আছেন বিজেপির নেতৃত্বে, তারাও মানুষের বিভেদ তৈরি করে কিভাবে ক্ষমতায় টিকে থাকা যায় সেই লক্ষ্যে নানাভাবে কখনো IPFT, কখনো INPT, কখনো তীব্রামতাকে হাতিয়ার করে আমাদের রাজ্যেও বিজেপি আজকের দিনে দাঁড়িয়ে জাতি উপজাতি মানুষের মৈত্রীকে, সম্প্রীতির বন্ধনকে নানাভাবে বিভেদ তৈরি করে ও একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে মানুষে অনৈক্য তৈরি করার চেষ্টা করছেন। ফলে যে লড়াই 1980 সালে করতে গিয়ে শহীদ হয়েছিলেন কমরেড গৌতম প্রসাদ দত্ত, তার শহীদের 45 বছর পরও আজকের দিনে এই লড়াইটা আরও আমাদের তীব্র করতে হবে। গোটা রাজ্যের ছাত্র যুবদের, বামপন্থীদের, DYFকে যে আজকেও এই উপজাতি অনুপজাতি মানুষের মধ্যে বিভেদ তৈরি করার জন্য আজকের শাসক গোষ্ঠী অত্যন্ত সক্রিয়। তারা মানুষে বিভেদ তৈরি করে ক্ষমতায় টিকে থাকতে চায়। ফলে এই মানুষের বিভেদ রক্ষার গুরু দায়িত্ব, যা অতীতের ঐতিহ্য হিসেবে বামপন্থীরা DYF যা দায়িত্ব পালন করেছেন, আজকের দিনে দায়িত্ব পালন করে আরও বেশি বড় দায়িত্ব আমাদের সামনে। আমরা গোটা রাজ্যের যুব আন্দোলনের কর্মীদের কাছে আমরা আহ্বান করব রাজ্য সেন্টার থেকে যে এই লড়াইয়ে আমাদের গুরুত্ব দিতে হবে, দায়িত্ব নিতে হবে। মানুষের সম্প্রীতির বন্ধনকে অটুট রক্ষার লড়াই, এই লড়াইকে আরও তেজি করতে হবে এবং এই শপথ আমরা গৌতম দত্তের শহীদান দিবসে দাঁড়িয়ে আমরা নিচ্ছি। এবং এই কথা বলে কমরেড গৌতম দত্তের প্রতি আবারও আমাদের শ্রদ্ধা নিবেদন করে লাল সালাম জানিয়ে আমার কথা বলা আমরা এখানে শেষ করছি।